হচ্ছে 90 ডিগ্রি আমরা জানি, বাকি দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুইটি কোণের যোগফলও 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি প্রথমে ত্রিভুজের নামকরণ করলাম। এবিসি একটা ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বাকি সি কোণের মান দিলাম থিটা কোণ, এটা দিলাম আলফা কোণ। আমার ইচ্ছা মতো যে কোনো একটা নাম আপনারা দিতে পারবেন। এখন এই ত্রিভুজের তিনটা বাহু দেখা যাচ্ছে, তিনটা বাহুর তিনটা নাম আছে, আর সেই নামগুলো আমরা জানবো। প্রথমত এখানে একটা সবচেয়ে বড় বাহু দেখা যাচ্ছে, বৃহত্তম বাহু এসি। আমরা নর্মালি জানি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি হচ্ছে অতিভুজ। যদিও সেটাতে আপনাদের ক্লিয়ার না হয়, আরেকটু ভালো সংজ্ঞা দেওয়া যায়, সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। এখানে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের বিপরীতে আছে এই বাহুটা, অর্থাৎ এসি বাহু। তাহলে এসি বাহুটাই হবে এখানে অতিভুজ, এটাই হবে অতিভুজ। বাকি দুইটা বাহু আছে, একটা বিসি আর একটা এবি। এই দুইটা বাহুর নাম থিটা কোণের ক্ষেত্রে একরকম হবে, আলফা কোণের ক্ষেত্রে একরকম। এখানে মূলত তিনটাই বাহু, একটা হচ্ছে অতিভুজ যেটা আমরা একটু আগে বললাম এসি, আরেকটা হচ্ছে সন্নিহিত বাহু বা যেটাকে আমরা সুবিধার্থে ভূমি বলে থাকি। বাকি আরেকটা আছে বিপরীত বাহু, বা যেটাকে আমরা সুবিধার্থে লম্ব বলে থাকি। তো এই সন্নিহিত বাহু বা ভূমি